হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন সিঙ্গাপুর থেকে 15 মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তোমরা কেমন আছো? আজকে আমাদের পাঠ 117। আজকে আমরা শিখব নতুন কিছু জোড়া শব্দ সম্পর্কে বিস্তারিত। তো শুরু করি। লাস্ট লেসনে আমরা কতগুলি জোড়া শব্দ সম্পর্কে জেনেছি, আজকে আরও নতুন কিছু জোড়া শব্দ সম্পর্কে জানবো। ওকে, এক নম্বর হচ্ছে আকাশ পাতাল। আকাশ পাতাল, আকাশ পাতাল এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে সীমাহীন। এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে বসে বসে এত কি আকাশ পাতাল ভাবছ, কাজে মন দাও। এটা একটি বাক্য, তাই না? দুই নম্বরে কি আগাগোড়া। আগাগোড়া, আগাগোড়া জোড়া শব্দের অর্থ হচ্ছে শুরু এবং শেষ। এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে গল্পটা আগাগোড়ায় হাসিতে ভরপুর। এটা একটি বাক্য, তাই না? তিন নম্বরে আমরা কোন জোড়া শব্দ সম্পর্কে জানবো? তিন নম্বরে হচ্ছে আশা ভরসা। আশা ভরসা, আশা ভরসা এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে সহায় সম্বল, নির্ভরযোগ্য। এখন এই আশা ভরসা শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে বৃদ্ধ বয়সে এই ছেলেটি আমার একমাত্র আশা ভরসা। এটা একটি বাক্য, তাই না? চার নম্বরে আমরা কি জেনেছি? ওঠা নামা। চার নম্বরে হচ্ছে উপর নিচ। উপর নিচ, উপর নিচ এই জোড়া শব্দটির বাংলা অর্থ হচ্ছে ওঠা নামা। এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে সারাদিন এই দোতলা বাড়িতে উপর নিচ করেই আমার সময় কাটে। এটা একটি বাক্য, তাই না? পাঁচ নম্বরে আমরা কি জেনেছি? ঘর বাড়ি। ঘর বাড়ি এটার বাংলা অর্থ হচ্ছে আশ্রয় স্থল। হ্যাঁ, এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি, তো এভাবে বলা যায় যে বন্যায় আমার ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে বলেই তোমার কাছে চলে এলাম। এটা একটি বাক্য, তাই না? ছয় নম্বর কি বন্ধু বান্ধব।
বন্ধু বান্ধব। বন্ধু বান্ধব শব্দের অর্থ হচ্ছে সখা সখী। এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে অবসর সময়ে বন্ধু বান্ধব নিয়ে গল্প করতে বেশ ভালোই লাগে। এটা একটি বাক্য, তাই না? 7 নম্বরে আমরা কি জেনেছি? রেগে মেগে। রেগে মেগে, রেগে মেগে এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে রাগান্বিত হয়ে। এখন এই রেগে মেগে শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে মন্ত্রীর কথা শুনে রাজা একেবারে রেগে মেগে সভা ছেড়ে চলে গেলেন। এটা একটি বাক্য, তাই না? 8 নম্বরে আমরা কি জেনেছি? সকাল সন্ধ্যা। সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা এই শব্দটির অর্থ হচ্ছে সারাদিন। এখন এই জোড়া শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে মায়ের রোগ মুক্তির জন্য সকাল সন্ধ্যা আল্লাহর কাছে প্রার্থনা করে যাচ্ছি। এটা একটি বাক্য, তাই না? নয় নম্বরে কি? সুখ দুঃখ। সুখ দুঃখ, সুখ দুঃখ এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে আরাম আয়েশ। এখন এই শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে জীবনে সুখ দুঃখ আসবেই, সেগুলো মেনে নিলেই সুখী হওয়া যায়। এটা একটি বাক্য, তাই না? 10 নম্বরে আমরা কি শিখব? হেলে দুলে। হেলে দুলে এই জোড়া শব্দটির অর্থ হচ্ছে অলসতা করে। এখন এই হেলে দুলে শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে জলদি করো, এমন হেলে দুলে হাঁটলে ছবি শুরু হয়ে যাবে। এটা একটি বাক্য, তাই না? তো আজকে আমরা সর্বমোট এই 10টি জোড়া শব্দ সম্পর্কে জেনেছি এবং প্রত্যেকটি জোড়া শব্দের অর্থ এবং সেই জোড়া শব্দগুলি দিয়ে একটি একটি করে বাক্য তৈরি করেছি, তাই না? এখন আমরা কি জানবো? এই ছবিটি দেখতে পাচ্ছ? এটা কিসের ছবি? এটা হচ্ছে প্রেয়িং মেন্টিস এর ছবি। এখন এই ছবিটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। ওকে, এটা হচ্ছে প্রেয়িং মেন্টিসের ছবি। প্রেয়িং মেন্টিস সম্পর্কে এখন জানবো। পশু জগতে বেঁচে থাকার জন্য পশুদের শুধুমাত্র দক্ষ শিকারী হলেই চলে না, সেই সঙ্গে তাদের শত্রুদের কাছ থেকে প্রয়োজন অনুযায়ী লুকিয়ে থাকার কৌশলও জানতে হয়। কোনো কোনো প্রাণীর আশেপাশের পরিবেশের সঙ্গে নিজেকে মিশিয়ে নিয়ে লুকিয়ে থাকার প্রকৃতিদত্ত ক্ষমতা থাকে। এই ক্ষমতা তাদের শিকার ধরার কাজেও সাহায্য করে, কারণ এর ফলে তারা তাদের শিকারের কাছ থেকে খুব সহজে লুকিয়ে থাকতে পারে। কোনো কোনো প্রাণী আছে যারা ছদ্মবেশ ধারণে অত্যন্ত দক্ষ। তাদের রং এবং শারীরিক গঠন
এমন যে হঠাৎ করে তাদের দেখলে অন্য কোনো জিনিস বলে মনে হয়। প্রেয়িং মেন্টিস এই জাতীয় প্রাণীর একটি উল্লেখযোগ্য উদাহরণ। এই যে এই প্রেয়িং মেন্টিস। হঠাৎ করে এদের দেখলে গাছের ডালের মতো মনে হয়, কারণ এরা নিশ্চল অবস্থায় এরা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে। এই ক্ষমতার ফলে এরা নিজেরা অন্য শিকারী প্রাণীর তীক্ষ্ণ দৃষ্টির হাত থেকে রক্ষা পেলেও নিজেরা অতি সহজে শিকার ধরতে সমর্থ হয়। বড় বড় চোখ দিয়ে এরা এদের শিকারকে দূর থেকে লক্ষ্য করে এবং সঠিক মুহূর্তে তাদের সামনের পা দুটো দিয়ে তাদেরকে আটকে ফেলতে সমর্থ হয়। গাছ পোকা এমন এক ধরনের পোকা যারা দেখতে একেবারেই গাছের পাতার মতো। এরা অত্যন্ত ধৈর্যশীল হয়। একটি পোকা এবং এরা শত্রুর হাত থেকে বাঁচার জন্য ঘন্টার পর ঘন্টা একেবারে না নড়ে বসে থাকতে পারে, তাই না? তো আজকে আমরা প্রেয়িং মেন্টিস এই পোকা সম্পর্কে বিস্তারিত জেনেছি। তো প্রেয়িং মেন্টিস পোকা সম্পর্কে জেনেছি এবং জোড়া শব্দ সম্পর্কে জেনেছি। এখন প্রেয়িং মেন্টিস এই গল্পটি জেনে আমরা এই যে এই পোকার কার্যক্ষমতা এবং এই পোকা আমাদের কি কি কাজে লাগে এবং ওই পোকার স্বভাব সম্পর্কে বিস্তারিত জেনেছি। তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য। সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে। বাই এভরিওয়ান, আল্লাহ হাফেজ।